বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও মানব পাচার বন্ধ করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর ও ইম্প্রোভাইজড অ্যালার্ম সিস্টেম। নাইট ভিশন ক্যামেরা অদৃশ্য থেকে সবকিছুর গতিবিধি ফলো করে লাইভ ফুটেজ পাঠাবে সার্ভারে, সেটা দেখে ব্যবস্থা নেবে বিএসএফ। মুভমেন্ট ডিটেক্টর ও ইম্প্রোভাইজড অ্যালার্ম সিস্টেম যে কোনো প্রাণীর গতিবিধি শনাক্ত করতে পারে, মানে মানুষ ছাড়াও সীমান্ত দিয়ে যদি বাংলাদেশ থেকে ভারতে কেউ প্রবেশ করে তার সবকিছু শনাক্ত করা যাবে। দ্বিতীয়ত, কোনো মাদক বা অবৈধ জিনিস নিয়ে যাওয়ার সময় শনাক্ত করা যাবে, কারণ সেখানে যন্ত্রের সাহায্যে বস্তুর বা মানুষের শরীরের তাপমাত্রার রেজাল্ট দেবে এই যন্ত্র। দুই দেশের মধ্যে 913 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা দেয় বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার। এই ফ্রন্টিয়ারের 913 কিলোমিটার সীমান্তের মধ্যে 350 কিলোমিটার এলাকা অরক্ষিত। টহলের পাশাপাশি বাঁশের লাঠিতে স্থাপন করা নাইট ভিশন ক্যামেরা এবং এলইডি লাইট দিয়ে 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে। তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকায় অ্যালার্ম সিস্টেম স্থাপন করা হয়েছে যাতে অনুপ্রবেশের সময় তৎক্ষণাৎ সতর্ক সংকেত দেয়। কেউ কাঁটাতার স্পর্শ করলে এই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে শব্দ করতে থাকে এবং উজ্জ্বল আলো জ্বলে ওঠে। এই ব্যবস্থা লাইভ ফিডে সংযুক্ত করা হয়েছে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা, 360 ডিগ্রি রোটেটিং ক্যামেরা এবং মুভমেন্ট সেন্সিটিভ সেন্সর স্থাপন করা হয়েছে। যদি কেউ এসব নজরদারি যন্ত্রের কোনো কিছু স্পর্শ করার চেষ্টা করে তখন সেন্সরগুলো সতর্ক সংকেত দিয়ে জানিয়ে দেয়। ভারত বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার, যার মধ্যে 2216 কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমানায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। বছরে গড়ে 100 জন বাংলাদেশি বেসামরিক মানুষ হত্যা করে, শত শত মানুষকে পঙ্গু করে, যেটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশে ভারতীয় নতজানু সরকারের কারণে বিগত 15 বছর প্রতিবাদ করা হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিজিবি ভারতের কঠোর সমালোচনা করছে, কোনো ইস্যুতে ছাড় দিচ্ছে না, কিন্তু থেমে নেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশি নাগরিক হত্যার ঘৃণ্য কাজ।